নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণেশ। নিউজ নাওয়ার প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। পাকিস্তানে দীর্ঘ 21 ঘন্টা টানটান আলোচনার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় আরও জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থার মধ্যেই কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে গেছে, যা একদিকে যেমন আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে, অন্যদিকে নতুন করে উস্কে দিল সামরিক উত্তেজনাকেও। পাকিস্তানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ে শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে, যা নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে। প্রায় 21 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে মূলত হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত দুই পক্ষের অনমনীয় অবস্থানের কারণে সম্ভব হয়নি ঐকমত্যে পৌঁছানো। আলোচনায় ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসার সুস্পষ্ট ও বাধ্যতামূলক প্রতিশ্রুতি দাবি করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের স্বার্থে হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়েও জোর দেয় ওয়াশিংটন। তবে এইসব শর্তকে অত্যধিক কঠোর এবং একতরফা বলেও প্রত্যাখ্যান করে তেহরান। কোনো চুক্তি ছাড়াই আমরা ফিরে যাচ্ছি, আমাদের শর্তগুলো স্পষ্ট ছিল, কিন্তু ইরান তা গ্রহণ করেনি বলে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে জানান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জেডি ভ্যান্স। এই চুক্তিহীনতা যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের জন্য বেশি নেতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরো কঠিন হয়ে উঠতে পারে কূটনৈতিক পথ বলেও প্রতিক্রিয়া দেন তিনি। We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলো তাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা পরিপন্থী। ফলে এমন অবস্থায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয় বলে মনে করেন তারা। পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা নিজেদের নীতিগত অবস্থান থেকে সরে আসতে রাজি নয় বলে ইঙ্গিত দিয়েছে ইরানি প্রতিনিধিরা। এদিকে আলোচনার ব্যর্থতার মধ্যেই আঞ্চলিক উত্তেজনা আরও উস্কে দিয়েছে ইসরায়েলের সামরিক অবস্থান। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় এই হামলা চালানো হয়েছে এবং এর ফলে ইরানের পারমাণবিক অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে একদিকে কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়া এবং অন্যদিকে ইসরায়েলের সামরিক তৎপরতা, এই দুইয়ের সমান্তরাল অবস্থান নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে কোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানির বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের। সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি এবং ইসরায়েল ইরান সংঘাতের সম্ভাব্য বিস্তার উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হাই ভোটার টার্ন আউট দেখা গেল ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের রবিবারের ভোট গ্রহণ পর্বে। নির্বাচন কমিশনে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী রবিবার নির্ধারিত সময় বিকেল 5টা পর্যন্ত ভোটের হার ছিল 83%। ভোটের হার আরও বাড়বে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে কয়েকটি অবাঞ্ছনিত ঘটনাকে বাদ দিলে মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে 2026 সালের ভোট গ্রহণ পর্ব। চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে রবিবার সকালে একাধিক কেন্দ্রে ইভিএম বিভ্রাটের ব্যাহত হয় ভোট গ্রহণ। যদিও নির্বাচন কমিশনের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় স্বাভাবিক হয় ভোট গ্রহণ পর্ব। রবিবার সকাল 7টা থেকে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রাথমিকভাবে বিঘ্ন সৃষ্টি হয়। এর ফলে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করা যায়নি কিছু বুথে, জানিয়ে ভোটারদের মধ্যে লক্ষ্য করা যায় সাময়িক অসন্তোষ। ইভিএম চালু না হওয়া, আবার কোথাও মেশিনে বোতাম চাপলেও প্রতিক্রিয়া না পাওয়ার মতো সমস্যা দেখা দেয় কিছু কেন্দ্রে। আঙ্কেল কোন সময় আইছেন? ভোটিং শুরু হয়েছে এই জায়গাতে?
কইতে পারেননি ভিতরে কি হয়েছে বা কি চলতেছে? শুনছেন নি কিছু? সেঞ্চুরি কিটা হইতাছে মেশিনটা চেষ্টা হইতাছে ও, আপনি কি আপনার এই জায়গাটার নাম কি? এটা কালীনগর এই পুলিং স্টেশন নাম্বারটা 14 আপনার নাম? সময় আছে তোমরা? সকাল 6টা এখন পর্যন্ত মিশিংয়ের ব্যবধানে বসে আছি। মিশিং নামলে নষ্ট হয়ে গেছে, অনেক বুট আর রয়েছেন, প্রচণ্ড লোকের গ্যাদারিং হইতেছে। আর আরও তো হইতে পারে, গ্যাদারিং আরও হইতে পারে। এখন পর্যন্ত একজনও কোনো ওয়ার্ডের বুট হয়েছেন, মানে এটার মধ্যে এখনো বুট শুরুই হয়েছে না? বুট শুরু হয়েছে না। কি জানতে পারছো? আমরা জানতে পারছি সকালে মেশিন ডিস্টার্ব আছে, তার জন্য বুট দিতে একটু দেরি হবে, লেট হইব। এটা কোন জায়গা? এটা হয়েছে আপনার কালীনগর হাই সেকেন্ডারি আপনার স্কুল, আপনার এটা কয় নং পুলিং স্টেশন? 11/6। ও 6টার সময়। হ্যাঁ, আয়া কি দেখছো? লাইনে আছো? মেশিন কি নষ্ট? ও আচ্ছা, আয়া কি দেখছো? ও আয়া কিটা করে আমরা লাইন থাকতেছে। আচ্ছা, অনেকক্ষণ হয়েছে না? পরিস্থিতির গুরুত্ব বুঝে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দ্রুত সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে যান এবং বিকল্প ইভিএম সরবরাহের পাশাপাশি ব্যবস্থা করেন কারিগরি ত্রুটি মেরামতের। প্রশাসনের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হয় এবং সংশ্লিষ্ট বুথগুলিতে পুনরায় শুরু করা সম্ভব হয় ভোট গ্রহণ। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে এবং অধিকাংশ কেন্দ্রে ভোট গ্রহণ চলতে থাকে শান্তিপূর্ণ পরিবেশে। সময় এরর রয়েছে, এখন কি আপাতত ঠিক হয়েছে? আপাতত না, পুরোই ঠিক। পুরো ঠিক আছে। কটা মেশিন নষ্ট হয়েছে? একটাই। ভোটার যে ইয়েটা মেনটেন। এখন তো তাহলে স্যার সবাই ভোট দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, এখন সরে যাবো না? সবাই। কোন জায়গা এটা? ব্যালট ইউনিটি হয়েছে। জায়গাটা কোন জায়গা? জায়গাটা কত 14 এখানে কি 9-4 কেন্দ্রে ভোট গ্রহণ কি দেরি হয়েছে? না, একদম যথাসময় শুরু হয়েছে। 7টায় শুরু। ইভিএম কি নষ্ট হয়েছিল? ইভিএম আপনার 11টার দিকে একটু ডিস্টার্ব করছে ব্যালট ইউনিটটা। ব্যালট ইস্যু হয়েছে না একটু। তো এখন ঠিক এখন হয়েছে? ইঞ্জিনিয়ার এসে ওই তারা কইছে যে এর মধ্যে একটু ওই যে ব্যালট ইউনিটটা একটু লাড়া দিচ্ছে, ঠিক হয়ে গেছে। কত ঘন্টা পর শুরু হয়েছে? আপনার হচ্ছে 45 মিনিট। 45 মিনিটই পাইছেন, 12টা 45 মিনিট। কতজন ভোটার আছে এই কেন্দ্রে? এই কেন্দ্রে আছে আপনার 557 জন। এর আগে কত কাস্টিং হয়েছে? আজকে হচ্ছে 249। তো এখন সুন্দরভাবে হচ্ছে না? হ্যাঁ, এখন সুন্দরভাবে হচ্ছে। এখানে কি সব দলের আছে? এজেন্ট আছে, চারটা দলের এজেন্ট আছে। বিজেপি, ত্রিপুরামতা, সিপিআইএম এবং আইপিএফটি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এদিকে ভোটকে কেন্দ্র করে নিরাপত্তার কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। সংবেদনশীল ও অতি সংবেদনশীল বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের মোতায়েন ছিল চোখে পড়ার মতো। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি এলাকায় বাড়ানো হয় নজরদারি। প্রাথমিক বিঘ্ন সত্ত্বেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উৎসাহ বাড়তে থাকে এবং বাড়তে থাকে বুথমুখী মানুষের ভিড়ও। সামগ্রিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দু একটি ঘটনা বাদ দিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ পর্ব। শান্তিপূর্ণভাবে ভোট সম্পূর্ণ হওয়ার কারণে নিরাপত্তা বাহিনী, প্রশাসনিক আধিকারিক এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। রবিবার ভোট শেষে আলাদা আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করে বিজেপি এবং ত্রিপুরামথা। এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা গেলেও ভারতীয় জনতা পার্টির গলায়। ট্রিপল ইঞ্জিন সরকার হবে ইডিসিতে, জয় নিয়ে আশাবাদী বলে ভোট গ্রহণ পর্ব শেষে প্রতিক্রিয়া দিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। অপরদিকে ফলাফল নিয়ে ওভার কনফিডেন্স নই, মানুষ যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকব বলে এক প্রশ্নের উত্তরে ডিপ্লোম্যাটিক উত্তর দিলেন ত্রিপুরামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং আমাদের এই রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের জনজাতি বিকাশের জন্য, জনজাতিদের যে মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নের জন্য এবং বিশেষ করে পরিকাঠামো উন্নয়নের জন্য আমাদের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রচেষ্টা করে যাচ্ছে
আগামী দিন ট্রিপল ইঞ্জিনের সরকার, এডিসিতে যখন ট্রিপল ইঞ্জিনের সরকার হবে, এই ট্রিপল ইঞ্জিনের সরকার জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য আরো এক ধাপ এগিয়ে যাবে ট্রিপল ইঞ্জিনের সরকার। তাই এই জয় নিয়ে আমরা খুব আশাবাদী এবং মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোটদান করেছেন। তাই আমরা আশাবাদী যে আমরা ট্রিপল ইঞ্জিনের সরকার, আমরা এই ত্রিপুরা আপনি কি একইভাবে 24টা আসন স্থির করে পাচ্ছেন না সেটা আরো বাড়বে না কমবে? Ma'am, I don't want to sound overconfident. I have full faith in the people. I work very hard. And जो पब्लिक डिसाइड करेगी, जो भी वो मुझे देगा, मैं उससे खुश हूँ. What has been the mood of the people you have seen? Happy, we're very happy. I think वो BC इलेक्शन इतना साल तक नहीं हुआ. There was doubt that BDC इलेक्शन होगा. There was a level of uneasiness. Concern. तो आज हमको लगता है लोग ने बाहर निकले, अच्छा ये वो भी था कि बहुत मारपीट होगा, गोली चलेगा, बम चलेगा. Largely बहुत ही पीसफुल हुआ. So I think it's a good thing. It's a good day for Tripura. প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের প্রথম ভোটের উচ্ছ্বাস, দুই প্রজন্মের মিলিত অংশগ্রহণে এক নতুন তাৎপর্য বহন করল ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। প্রজন্মের ভিন্নতা সত্ত্বেও রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে আরও সুসংহত করার বার্তাই স্পষ্ট করে দিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সম্মিলিত উপস্থিতি। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে প্রজন্মগত ভিন্নতা সত্ত্বেও ভোটারদের একযোগে সক্রিয় অংশগ্রহণ উঠে এসেছে রাজ্যের গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও সুসংহত করার এক তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত হিসেবে। রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে প্রবীণ থেকে নবীন সমস্ত স্তরের মানুষের উপস্থিতি শুধু ভোটের হার বাড়ায়নি, বরং ফুটিয়ে তুলেছে গণতন্ত্রের প্রতি সামগ্রিক আস্থা ও দায়বদ্ধতার প্রতিফলন। প্রায় 9,62,697 জন ভোটারের মধ্যে 80 ঊর্ধ্ব প্রবীণদের উল্লেখযোগ্য উপস্থিতি নজর কেড়েছে বিশেষভাবে। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁদের ভোট কেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করা বহন করে তাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে গভীর সচেতনতার ইঙ্গিত। কোন স্কুলে? বয়সটা কত আপনার? আপনার কত? 90। নাম কিটা? আপনার নাম? হ্যাঁ, পঞ্চরায় দেববর্মা। এটা মানে রামনগর আপনার বাড়ি? শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে? কেডা আইব এবার ক্ষমতায় এডিসিতে? ভোট দিছেন কইতেন পারতেন না? ভোট তো দিছে। ভোট দিচ্ছি আমরা কোনো ইয়া না থাকতে। তাহলে কেডা আইব কইতেন পারেন না? বিশ্লেষকদের মতে এই প্রবণতা শুধু দায়িত্ববোধের পরিচয় নয়, বরং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার নির্যাস, যা আরো দৃঢ় করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের আস্থাকে। মাসি আইটা কই থেকে আইছে? ভোট দিয়ে আইছে। কোন ভোট দিছেন? কোন স্কুলে? রামনগর স্কুলে। রামনগর স্কুলে। বয়সটা কত? 80। আপনার বয়সটা কত? 80। আপনার নাম কি দা? জানু কুমারী। আর আপনার নাম? রতনমালা দেবনাথ। দুজনে ভোট দিয়ে আইছে? শান্তিপূর্ণ ভাবে দিছে? কত দূর জায়গা হাইটটা গেছেন? অনেকখানি রাস্তা হাইটটা গেছেন না? আপনার বাড়ি কোন জায়গা? ওইতো এন রামনগর। ওই না, ওইতো বাড়ি। তাহলে রামনগর স্কুল থেকে ভোট দিয়ে আইছে? অন্যদিকে সদ্য 18 বছরে পা দেওয়া প্রথমবারের ভোটারদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে এই নির্বাচনে। তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতার উত্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং স্থানীয় ইস্যুতে আগ্রহ, সব মিলিয়ে তাদের সক্রিয় উপস্থিতি ভবিষ্যতের রাজনৈতিক চিত্রকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের কাছে ভোটদান শুধু অধিকার নয়, বরং তা হয়ে উঠেছে মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে। এটা কোন জায়গা? আপনি কয়বার ভোট দিলেন? এবার এই প্রথম? কি নাম আপনার? জয়া। তো কেমন লাগলো বা জীবনে প্রথম ভোট দিলেন, ফিলিংসটা কি? ভয় লাগতেছিল, পরে দিয়ার পরে মানে ভালো লাগলো আর কি। তো ভোট কেন্দ্রে এলেন, গোলকপুর হাই স্কুলে আপনি ভোট মানে আপনি এই পুলিশ স্টেশনে ভোট দিলেন, ভিতরে পরিবেশ কেমন ছিল? ভালোই ছিল। পুলিশ টিএচআর ছিল? কোনো ধরনের অশান্তি বা গন্ডগোল?
শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছেন। তো কি বলবেন, আপনি প্রথম ভোটার, জীবনে প্রথম ভোট দিলেন, মানে খুব ভালো লেগেছে। কাকে ভোট দিলেন বলবেন? গ্রামীণ ও দুর্গম এলাকায়ও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রশাসনিক প্রস্তুতি ও নির্বাচন পরিচালনার সক্ষমতার প্রমাণ বহন করে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় এবং নির্বাচন প্রক্রিয়া তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হওয়ায় আস্থা আরও বৃদ্ধি পেয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। যদিও কিছু কেন্দ্রে ইভিএম সংক্রান্ত প্রাথমিক সমস্যার খবর পাওয়া যায়, তবে তা দ্রুত সমাধান হওয়ায় বড় ধরনের প্রভাব পড়েনি সামগ্রিক ভোটদান প্রক্রিয়ায়। এই ধরনের নির্বাচনে প্রজন্মগত অংশগ্রহণের সমন্বয় ইতিবাচক প্রভাব ফেলে সামাজিক সংহতির ক্ষেত্রেও প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যম একসঙ্গে কাজ করলে আরও মজবুত হয় গণতান্ত্রিক ব্যবস্থার ভিত। এটি শুধু ভোটের সংখ্যার বিষয় নয়, বরং অংশগ্রহণমূলক গণতন্ত্রের একটি সুস্থ চর্চার প্রতিফলন। সব মিলিয়ে এবারের এডিসি নির্বাচন দেখিয়ে দিল যে প্রজন্মের ব্যবধান সত্ত্বেও অটুট রয়েছে জনজাতিদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মিলিত অঙ্গীকার। এই প্রবণতা ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়াকেও আরও অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী করে তুলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে পোলিং এজেন্টকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ করেছেন সিপিআইএম প্রার্থী। দলের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করে এই ঘটনায় সরাসরি কথা বুঝেছেন বের করে দেওয়া হয় পোলিং ভোট ক্রিয়ায় স্বচ্ছতা তুললেন তিনি। ত্রিপুরাতে শাসিত জেলা পরিষদ নির্বাচনে পরিস্থিতি ভোট গ্রহণ যে পেপিং এজ কেন্দ্র প্রবেশ করতে দেওয়া হয়, যার সময় ভোট শুরু প্রক্রিয়া হয় বলে পরবর্তীতে কেন্দ্রীয় সরকার এবং জনবন্ধে বলে জানিয়েছে বলে তো আমি করে রাখা কিন্তু গায়িকা অবশেষে 1960 আর হয়ে যান আশা। এরপর 3 সন্তান নিয়ে পুনরায় পরিবার কাছে আসে এবং ধীরে ধীরে কমে আসে সম্পর্ক দূরত্ব। পরবর্তীতে সঙ্গীত পরিচালক আর.জি. বর্মন জবায় গান সঙ্গীত 1956 পরিচয় আর 1980 সালে বাহক দীর্ঘদিন অগ্রসর সম অর্জন করে সম্পর্ক বৈচিত্র্য আধুনিক নির্বন্ধন আর নতুন জয় পৌঁছে দিয়েছে ভারতে 1800-এর প্রয়াণ শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। সঙ্গীত ভ্রমণে অপূর্ণ করতে তালা